অনেকে বলেন আমার জীবনে সুযোগ নেই, আমার কোনো রাজনৈতিক নেতার সঙ্গে পরিচয় নেই, আমার প্রচুর অর্থ নেই, আমার যোগাযোগ নেই, আমি সফল হব কি করে, আমার জ্ঞান নেই। আমি নেগেটিভ চিন্তাটা মানুষ প্রথমেই করে, কিন্তু আমরা যদি তাকিয়ে দেখি পরিবেশের দিকে তাহলে দেখতে পাবো যে সুযোগ এবং অপরচুনিটি ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা বলবেন কিভাবে? আসুন আপনাদেরকে একটা গল্প শোনাই। ছোট গল্প। এক গ্রামে বন্যা দেখা দিয়েছে। এক ব্রাহ্মণ মশাই সেখানে ছিল। সেখানে যখন বন্যা হচ্ছে, জল বাড়ছে, সবাই বলছে যে ঠাকুরমশাই পালিয়ে চলুন উঁচু জায়গায়। এদিকে ঠাকুরমশাই বলছে আমি যাব না, আমার ভগবান আছে, আমাকে বাঁচাবে। এই বলে সে গেল না। একটা নৌকা এলো তাকে উদ্ধার করতে, সে গেল না। যখন নৌকাটা এলো, তারপরে যখন চতুর্দিক থেকে খবর হচ্ছে যে পালিয়ে চলুন, জল পরপর বাড়ছে, ব্রাহ্মণের উঁঠুতে মানে হাঁটু ডুবিয়ে কোমর ডুবিয়ে জল চলে গেছে একদম বুক পর্যন্ত, তখনও ঠাকুরমশাই বলছে আমার ঠাকুর আছে, আমি যাব না। তিনি যখন এটা বললেন, দেখা গেল তারপরে একটা হেলিকপ্টার এলো। হেলিকপ্টার থেকে প্রচার হচ্ছে যে আপনি উঁচু জায়গায় চলে যান, না হলে জল এত বাড়বে, নদীর বাঁধ ভেঙেছে, আপনি ডুবে যাবেন, মারা যাবেন। ঠাকুরমশাই তাও গেল না। একসময় কি হলো, জল বাড়লো, ঠাকুরমশাই মারা গেল। এবার ঠাকুর এখন স্বর্গে চলে গেছে। ঠাকুরমশাই সেখানে গিয়ে তার আরাধ্য দেবতাকে বলছে যে ঠাকুর, আমি তোমার একটা পুজো করি, আরাধনা করি, আমি এরকম মারা গেলাম কেন? তখন তাকে ঈশ্বর বলছেন যে তুমি বাঁচতে চাওনি, আমি অনেকবার তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি। প্রথমে লোকজন বলল, তারপর নৌকা এলো, শেষে হেলিকপ্টার এলো, তুমি কোনোভাবেই বাঁচতে চাওনি। তুমি না বাঁচতে চাইলে আমি তোমাকে কিভাবে রক্ষা করব? ঠিক তেমনতর ভাবে আপনিও যদি জীবনের নানান সমস্যা পড়ে শুধু আফসোস করেন, দুঃখ করেন, বসে থাকেন, ঈশ্বরকে জানান, ঈশ্বরও বলবে সেদিন যে তুমিও তো এমন কোনো পেজের সন্ধান পেয়েছিলে যেখান থেকে তুমি বিশ্বের সেরা সেরা মোটিভেশন, টিপস, টেকনিক, পরামর্শ ফ্রি অফ কস্টে তুমিও পেয়েছিলে। তুমি কেন ফলো করনি? তুমি কেন শেখনি কি করে জীবনে বাঁচতে হয়? বাঁচাটা একটা আর্ট, একটা শিল্প। কেমন করে জীবনে সফল হতে হয় এটা তুমি কেন শেখনি? আমি তোমাকে কি করে বাঁচাবো? ঠিক তেমনতর ভাবে ফ্রেন্ডস, আপনি ভেবে দেখুন যে আমাদের চতুর্দিকে আজকের ডেটে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, চ্যাটজিপিটি থেকে শুরু করে নানান জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, জীবনে প্রয়োগ করতে পারি এবং জীবনে সফল হতে পারি। কিন্তু আমার যদি ইচ্ছেটা না থাকে, আমি যদি সিদ্ধান্ত না নিই, আমি যদি জীবনের পথে চলাটা না শুরু করি, তাহলে কি হবে? তাহলে আমি যেখানে আছি সেখানেই থাকবো। এই যে আমার মানসিক রেজিস্ট্যান্স, আমি আগেও বলেছিলাম, এটা নানান ছদ্মবেশে আমাদের মধ্যে আসে। তার মধ্যে একটা হলো ভয়, অজুহাত, অলসতা, নানান ছদ্মবেশে আসে। আমি তো পারবো না, আমার যোগ্যতা নেই, আমার হাতের অক্ষর খারাপ, আমার অর্থ নেই, আমি এই প্রতিবন্ধী, আমার সেরকম কোনো যোগাযোগ নেই। সব কিছু এই মেন্টাল রেজিস্ট্যান্সগুলো আসে। এগুলোকে ওভারকাম করতে পারলে আমরা কিন্তু সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাব। এখানেই রাখছি। ভালো থাকবেন সকলে।